10ই নভেম্বর 2025 দিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশন গেট নাম্বার 1-এর পাশেই ঠিক যে রাস্তাটি গেছে তার রেড সিগন্যালে দাঁড়িয়ে পড়ে একটি হিউন্ডাই i20 কার। আর সেই গাড়ি থেকেই ঘটে যায় একটি বিশাল বড় বিস্ফোরণ। আর তা থেকে ইনিশিয়ালি জানা গেছে যে 8 জনের মৃত্যু ঘটেছে। তবে পুরো ব্যাপারটাই এখন তদন্ত চলছে, কি ঘটেছে না ঘটেছে বা এর পেছনে কোনো বড় উদ্দেশ্য রয়েছে কিনা সে সমস্তই আমরা জানতে পারবো। সরকার আমাদের আশ্বস্ত করেছেন যে পুরো ব্যাপারটাই তদন্তের পরে আমাদেরকে জানানো হবে। তবে একটা জিনিস, ঘটনাটার ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের দেশের সরকার রেড অ্যালার্ট জারি করে দেয়। আপনারা হয়তো দেখতে পেয়েছেন খবরের পর্দায় বিভিন্ন রেলওয়ে স্টেশন, বিভিন্ন অফিস, সমস্ত জায়গায় যেখানে মানুষের ভিড় হয় বেশি, তো সেই সমস্ত জায়গায় প্রশাসনের তরফ থেকে চেকিং বাড়িয়ে দেওয়া হয়েছে। এরকম যখন দুর্ঘটনা ঘটে যায় তখন সাধারণ মানুষ হিসেবে আমাদের কি করা উচিত হয়তো সবসময় আমাদের মাথায় আসে না। এগুলো খুব স্বাভাবিক সাধারণ ব্যাপার, সবারই জানা। তা সত্ত্বেও আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি। তো বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমাদের মাথায় রাখা উচিত। যদি আপনি এরকম জায়গায় থাকেন যেখানে এরকম দুর্ঘটনা ঘটেছে, অতি অবশ্যই সেখান থেকে নিরাপদ দূরত্বে সরে আসুন এবং বাড়িতে ফোন করে খবর দিন যে আপনি কেমন আছেন, কোথায় আছেন। আর বাড়িতেও খবর নিন যে তারা কেমন আছে। ভয় পেলে চলবে না। নাম্বার 1, সঠিক খবর আমাদের শুনতে হবে, তার সোর্সটাকে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 2, নাম্বার 3, অজানা কোনো বস্তু যদি রাস্তায় থাকে তাতে টাচ করা উচিত নয়। বিশেষ করে বাচ্চাদেরকে শেখান। আর সন্দেহজনক মনে হলে অতি অবশ্যই পাশের থানায় খবর দিন অথবা 112-তে কল করে খবর দিন। আর সবথেকে বড় কথা, এই সময় কাদের কথা আমাদেরকে পালন করে চলতে হবে, কাদের কথা শুনতে হবে, অতি অবশ্যই সরকারের তরফ থেকে যে সমস্ত ইনস্ট্রাকশন আসবে সেগুলো আমাদের ফলো করতে হবে। তাহলেই আশা করি আমরা নিজেরা সেফ থাকবো। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা আমি আগেও বললাম একটা পয়েন্ট, যে খবর সোর্স, খবরের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে খবরের সোর্স। আমরা ফেসবুকে দেখেছি বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা হয়, বিভিন্ন রকম খবরও ফেসবুকের মধ্যে দেখতে পাই, কিন্তু সব খবর কি সত্যি হয় না। ফেক খবরও থাকে কিছু। খবর দেখার আগে অতি অবশ্যই সোর্সটা চেক করুন, ভ্যালিডেট করুন যে সত্যি কোনো নিউজ চ্যানেল থেকে কিনা, কোনো রেপুটেড নিউজ চ্যানেল কিনা, সেই খবরগুলো শোনার চেষ্টা করুন, দেখার চেষ্টা করুন। কেন অনেক চ্যানেল রয়েছে যেগুলো আদৌ কোনো খবর নয়, তারা মানুষের মধ্যে ভুলভ্রান্তি সৃষ্টি করে, ভয় ছড়ায় চারিদিকে। ভয় পেলে তো আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। যখন মাথা ঠান্ডা থাকবে তখনই আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। তাই জন্য সবসময় খবরের থেকে ইম্পর্টেন্ট খবরের সোর্সটা অতি অবশ্যই যাচাই করে নেবেন। আর সরকারি ইনস্ট্রাকশন শুনবেন, আবারও বললাম। আর যে কোনো বিপদ হলে 112-তে কল করবেন। শিশু এবং বৃদ্ধ তাদের আলাদা করে যত্ন নেবেন, তবেই আমরা নিজেদেরকে আরও নিরাপদ সুরক্ষিত রাখতে পারবো। কারণ সবার আগে সেফটি, নিরাপত্তাই সবার আগে হওয়া উচিত। এটুকুই বলার। জয় হিন্দ, জয় ভারত।